১৭০তম আদিবাসী হুল দিবস উদযাপন করল মোলডাঙ্গা আদিবাসী পাড়া। আজ ১৭০তম আদিবাসী হুল দিবস পালন করল মোলডাঙ্গা আদিবাসী সমাজ। এই উপলক্ষে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেন শতাধিক আদিবাসী পুরুষ, মহিলা ও যুব সমাজ। ঐতিহাসিক এই দিনে ১৮৫৫ সালের সিধু কানু মুর্মুর নেতৃত্বাধীন ব্রিটিশ বিরোধী সংগ্রামের স্মরণে আদিবাসী সমাজ প্রতি বছর এই হুল দিবস উদযাপন করে থাকে। রাস্তায় রাস্তায় পথ চলতি মানুষজন র্যালিটি দাঁড়িয়ে দেখেন ও সংহতি জানান। বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, ঢাকঢোল ও ব্যানার হাতে অংশগ্রহণকারীরা নিজেদের অধিকার ও ইতিহাসের দাবি তুলে ধরেন। জেলায় অন্যান্য জায়গার মতোই মোলডাঙ্গাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মোলডাঙ্গা আদিবাসী সমাজের পক্ষ থেকেও এদিন আলাদা কর্মসূচির মাধ্যমে হুল দিবস উদযাপন করা হয়। এই দিনটি আদিবাসীদের আত্মত্যাগ, অধিকার ও গর্বের প্রতীক হিসেবে গণ্য করা হয়। দুই সাঁওতাল নেতা ছিল, ওনাদের স্মরণ করে আজকে আমরা অনুষ্ঠান করি। নানা রকম স্পোর্টের মাধ্যমে ওদেরকে স্মরণ করার জন্য এই প্রোগ্রামটা করা হয়। যে আমরা জানি যে দীর্ঘ ২০০ বছর ইংরেজ ভারতবর্ষে শাসন করেছিল, কিন্তু আদিবাসীরাই প্রথম বুঝেছিল যে ইংরেজদের শাসন থেকে বেরোতে হবে, না হলে নিজের দেশ, নিজের জল, নিজের জঙ্গল, জমির অধিকার আর থাকবে না। এমনকি ব্যক্তিগত জীবনেও সেই সময় ইংরেজ মহাজন, জমিদার, জোরদাররা আদিবাসীদের ব্যক্তিগত জীবনেও হাত দিয়েছিল। নারীদের কোনো স্বাধীনতা ছিল না। বাড়ির গবাদি পশু, ছাগল, গরু যা পেত তারা তুলে নিয়ে যেত। আদিবাসীরা কষ্ট করে জমি তৈরি করেছে, জঙ্গল কেটে বা পাথর সরিয়ে। সেই জঙ্গলও দিনের পর দিন দখল হয়ে গেছে। যখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল, সেই সময় যখন আজকের মতো মোবাইল ছিল না বা যোগাযোগ ব্যবস্থা ছিল না, কেবলমাত্র সিধু কানু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানু এদের নেতৃত্বে হাজার হাজার আদিবাসী সাঁওতাল বিদ্রোহে যোগদান করেছিলেন। সেই দিনটিকে আমার মনে হয় আজও স্মরণ করার দরকার আছে, কেননা আদিবাসী আজও কিন্তু পিছিয়ে।